আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ী কে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী, আবার ব্রহ্ম শক্তি ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতী, নিরিমুণ্ড মালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। এই সর্বপ্রকাশমান মহাশক্তি পরমা প্রকৃতির আবির্ভাব হবে, তাই সপ্তলোক আনন্দমগ্ন। হে দেবী মহামায়া, তুমি ত্রিগুণাত্রিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত অবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমান্বয়ী পরম ব্রহ্ম মহীয়সী দেবী। ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদি শক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধারী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শতদল মেলে বিকশিত হোক দিকে দিকান্তে। হে অমৃতঞ্জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো 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 মা। দেবী চণ্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই, তার প্রাকৃত মূর্তি নেই, এই বিশ্বের প্রকাশ তার মূর্তি। নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতা রক্ষণে তার আবির্ভাব হয়। দেবীর শাশ্বত অভয় বাণী, ইক্ষাং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদাবতীর্থই করিষ্যংসায় মোক্ষং। পূর্বকল্প অবসানের পর প্রলয়কালে সমস্ত জগৎ যখন কারণ সলিলে পরিণত হল, ভগবান বিষ্ণু অখিল শক্তির প্রভাব সংহত করে সেই কারণ সমুদ্রে রচিত অনন্ত শয্যা পরে যোগ নিদ্রায় হলেন অভিভূত। বিষ্ণুর যোগ নিদ্রার অবসান কালে তার নাভি পদ্ম থেকে জেগে উঠলেন ভাবি কল্পের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। কিন্তু বিষ্ণুর কর্ণমলজাত মধু কৈঠব অসুরোদ্দয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্ধত হতে পদ্মজনে ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিশ্বপাতা বিষ্ণুকে জাগরিত করবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগজ্জননী হরিনেত্র নিবাসিনী নিরুপমা ভগবতীকে স্তব মন্ত্রে করলেন উদ্বোধিত। এই ভগবতী বিষ্ণু নিদ্রা রূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী। তখনও প্রলয় অন্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে বিষ্ণুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাহির হলেন। বিষ্ণুর যোগ নিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র চালনে মধু কৈঠবের মস্তক ছিন্ন করলেন। পুনরায় ব্রহ্মা ধ্যান মগ্ন হলেন। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিগ্রহণ হয়ে গেল। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। ব্রহ্মার বরেই মহিষাসুর অপরাজেয়। তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলজনী বিধাতাকে মুখপত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুর দুর্বিষহ অত্যাচার কাহিনী। স্বর্গভ্রষ্ট দেবতা কুলের এই বার্তা শুনলেন তারা।
শান্ত যোগীবর মহাদেবের সুগৌরমণ্ডল দেহে রক্ত জবার মতো রাঙা বরণ ধারণ করলে, আর শঙ্খ চক্র গদা পদ্ম ধারী নারায়ণের আনন ভ্রুকুটি কুটিল হয়ে উঠল। তখনও মহাশক্তির আহ্বানে গগনে গগনে নিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজনী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজ ও রাশি বিচ্ছুরিত হল, ব্রহ্মা ও দেবগণের আনন থেকে তেজ নির্গত হল। এই পর্বত প্রমাণ যদীপ পুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দীপ্যমান কিরণে দিগমণ্ডল পূর্ণ করে দিলে। এই তেজ ও রাশি একত্র হয়ে পরমা রূপবতী দিব্য শ্রীমূর্তি উৎপন্ন হল। তিনি জগন্মাতৃকা মহামায়া, এই আদ্যা দেবী। ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বর্বরিণী শক্তি স্বরূপিণী। অপূর্ব স্ত্রীমূর্তি মহাশক্তি দেবগণের অংশ সম্ভূতা, দেবগণের সমষ্টিভূত তেজপিণ্ড এক বর্বরিণী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব রক্তিম ও করতলোদ্দয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্র ভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আবার আদ্যা শক্তি মহামায়া। এই মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল। দেবীর আবির্ভাবে এই শুভ বার্তা প্রকাশিত হল। সকল দেবদেবী মহাদেবীকে বরণ করলেন গীতিমাল্যে, সেবা করলেন রাগ ও চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা, সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যাপ্ত হয়ে আছেন দুর্লভ ভুলোকে। ভুবনমোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমায় দাবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করলেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহন উদ্বোধা দেবী নিত্যা। তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্ববদেশী তেজপুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বার্তা আবির্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকে পানি শঙ্কর দিলেন শূল, যম দিলেন তার দণ্ড, কাল দেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্রষ্টা চন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্ম অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার। সকল দেবদেবী মহাদেবীকে নানা অলঙ্কারে ভূষিত করলেন। বিবিধ প্রকারে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবিতে বিশ্ব সংসার নিনাদিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুর নরলোকবাসী সকলেই দশ প্রহরণধারিণী দশ ভোজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিবন্দনা। দেবী অষ্টাদশ ভোজা মূর্তি পরিগ্রহণ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবী রণচন্দ্রিকা হলেন অনুশাসন করে সসৈন্য ধাবমান হলেন। মহাবলশালী মহিষাসুর অসুর রাজ লক্ষ্য করলেন। মহালক্ষ্মীর তেজ ও প্রভাব ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে। পদভারে পৃথ্বী আনত আর ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। দেব সেনাপতি মহাশক্তির জয় মন্ত্রের গুণে দেবীকে দান করলেন মহাপ্রীতি। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন, আবার সিংহ রূপী দৈত্যের রণোন্মত্তা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহ পুরুষবেশে আত্মপ্রকাশ করলে এই ঐন্দ্রজালিক দেবীর রূঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি ধারণ করলেন। রণবাদ্য দিকে দিগন্তরে নিনাদিত হল। চতুরঙ্গ নিয়ে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানুষে উল্লসিত হল। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতো সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধনে দুর্নিবার হয়ে উঠল। নানা প্রহরণধারিণী দেবী দুর্গা মধু পান করতে করতে মহিষ রূপকে সদম্বে বললেন, গর্জ গর্জ খনং মূঢ় মূঢ় যাবত বিরম্বম
মহাতৈত মহৈত্রৈব গর্জি নসন্ত দেবতা। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূম আনন্দের অপূর্ব প্রেরণা। দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শূলে বিদ্ধ করেছেন, আর খড়গনিপাতে দৈত্যের মস্তক ভূলুণ্ঠিত হয়েছে। তখন অসুর নাশিনী দেবী মহালক্ষ্মীর আরাধনা গীতি সুষমা দেবা পৃথিবীতে পরিব্যাপ্ত হল। হে দেবী চণ্ডিকা, তোমার পুণ্যস্তব গাথা, ঐশ্বর্য, সৌভাগ্য, আরোগ্য, শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায়। তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূম আনন্দের অপূর্ব প্রেরণা।